সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে যে বরিশালের বর্তমান প্রধানমন্ত্রী এবং সরকারকে আমি ধন্যবাদ জানাই যে ফ্যাসিবাদ সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভঙ্গুর করে ফেলেছিল। সেই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা ভালো করার জন্য এবার জাতীয় বাজেট দ্বিগুণ করা হয়েছে। এজন্য আমরা দেশবাসী সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই প্রোগ্রাম সাকসেস করার জন্য বরিশালের বিভাগের ৬টি জেলার স্বাস্থ্য ব্যবস্থা ভালো করার জন্য বরিশালের বিভাগীয় পরিচালক সরকার যাচাই বাছাই করিয়া একজন সুযোগ্য ডাক্তার মনিরুজ্জামানকে প্রদান করেছেন এবং তিনি জয়েন করেছেন। আশ্চর্যের বিষয় সে জায়গায় যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের তথাকথিত হাইব্রিড ড্যাবের সভাপতি এবং তার আর দুই একজন তার বন্ধু বান্ধব এরা শেরে বাংলা মেডিকেল কলেজের ছাত্ররা পড়াশোনা করবে, কিন্তু তাদের এনে একটা তাদের মত সৃষ্টি করছে এবং এই বিভাগীয় স্বাস্থ্য দপ্তর বারবার তালা দিয়ে সেটাকে কার্যক্রম বন্ধ করতেছে। এইটা তো কোনো আমরা এই গণতান্ত্রিক সরকারের সময় এরকম একটা অফিস বন্ধ করে একটা সন্ত্রাসী গ্রুপ তালা দিয়া দিনের পর দিন এবং সেটাকে যে সরকার যাকে যোগ্য মনে করেছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজেরই প্রাক্তন ছাত্র ডাক্তার মনিরুজ্জামান শাহীন তাকে সবভাবে যাচাই বাছাই করিয়ে তাকে প্রদান করা হয়েছে। সে জয়েন করছে। এখন তাকে সেই নেতা র্যাবের নেতা তথাকথিত নেতা সে 1919 সালে জুলাই মাসে স্বঘোষিতভাবে অফিসে গিয়েছি। আমরা দেখলাম যারা নজরুল ইসলাম সাহেব উনি মত সৃষ্টি করে তাকে অফিসে বের করে দেওয়ার চেষ্টা করেছে। আমি জানি না উনি চাকরিজীবী, চাকরি বিধান জানা আছে কিনা। একটা সরকারি অফিসে গিয়ে এরকম মত সৃষ্টি করার কোনো সুযোগ নেই। বলছেন আমি একজন ভালো যোগ্য লোক, বাংলাদেশ সরকার জাতীয় সরকার তাকে এখানে প্রদান করেছে। সেখানে ঠিকভাবে চাকরি করবে এটাই আমাদের প্রত্যাশা। আশা করি যারা মত সৃষ্টি করেছে এবং পরিষ্কার করার চেষ্টা করবে। একটা কথা আছে, truth told with bad intent then beats all the lies given in them. সে সরকারি চাকরি করে, সরকারি চাকরি বিধি অনুসারে গভর্নমেন্ট যে আদেশ তাকে দেবে সেটা পালন করেছে, সেটা পালন করছে। during the affection is clear. কোনো আমাদের কোনো অভিযোগ কোনো কথা আমি কোন জায়গায় করি নাই। ছাত্র জাতি একজন সমস্ত এবং 1100 সদস্য ছিল। আগস্ট পূর্ববর্তী যত দুর্ঘটনাজনিত সন্ত্রাসের ভিকটিম যারা তাদের সবাইকে সে আপ্রাণ চেষ্টা করছে। প্রতি রাত্রে আমাকে আপডেট করেছে জানায়। নজরুল ইসলাম সেলিম একটা উদাহরণ দিয়ে আগস্ট পূর্বে সে কোনো কিছু করছে। সে 15-16 বছর এই মেডিকেল কলেজেই ছিল। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসর সেই হিসেবে রিটায়ারমেন্ট করছে। সে তো যদি ড্যাবের সভাপতিই হইতো, প্রকৃতি সভাপতি অরিজিনাল, তাহলে তো সে এখানে থাকতে পারত না। আওয়ামী লীগ পিরিয়ডে ড্যাবের সভাপতি মেডিকেল কলেজে কিভাবে আন্ডারগ্রাউন্ড কোলাবোরেশন ছিল তাদের সঙ্গে। সেই ব্যক্তির নেতৃত্বে যারা এই আন্দোলনটা করতেছে, একটা ভায়োলেন্স করতেছে, এইটা ভায়োলেন্সের একটা অংশ। এইটা বর্তমান সরকার জিরো টলারেন্সে নিচ্ছে এবং এইটাকে আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারি না।